হযরত ওমরের দরবারে যুবক বাবা যুবককে নিয়ে হাজির। হযরত ওমরের কাছে দরখাস্ত করলো, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শোনে না, আমার অবাধ্য হয়ে গেছে, আমার গায়ের মধ্যে মাঝে মাঝে হাত দেয়, আমার সঙ্গে বেয়াদবি করে। আমিরুল মুমিনিন, আমার ছেলের আপনি বিচার করে দেন। হযরত ওমর কোন বল, যেই ওমর রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক বের করলেন, যুবকের গায়ে মারবে, আঘাত করবে। হযরতে ওমর ফারুকের হাতে চাবুক দেখে যুবক ভয়ে থরথর করে কাঁপে। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি একটু জানবার চাই, পিতা মাতার দায়িত্ব কর্তব্যের কথা কোরআনে আছে, হাদিসে আছে, সন্তানের প্রতি কি বাবা মায়ের কোনো দায়িত্ব কর্তব্য নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই আছে। সন্তানের প্রতি বাবা মায়ের কয়েকটা দায়িত্ব আছে, মৌলিক দায়িত্ব। ওই যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমারে বেত্রাঘাত করার আগে আমি ওই দায়িত্বগুলা একটু শুনবার চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক, এক নম্বরে আগে একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। কেমন মা? কেমন মা? কেমন মা? জমিন যত ভালো ফসল তত ভালো, কথা কয় না? আরে জমিন টাইট্টু 7-10 পাল্লা দিলেও কাম হইবে না, ও হাইব্রিড বীজ কুপলেও জায়গা কাম হইবে না, জমি ভালো না। জমি যদি ভালো হয়, বিনা সারে 18 কেজির তরমুজ হয়, ঠিক না? ফসল তৈরি করার আগে, ফসল উৎপাদন করার আগে, বীজ বপন করার আগে আগে জমি নির্বাচন করতে হয়, ঠিক না? কোন জমিনের মধ্যে কাঁঠাল হবে, কোন জমিনের ভিতরে নারিকেল হবে, কোন জমিনের ভিতরে বাজান আমরা ফল হবে, কোন জমিনের ভিতরে মালটা চাষ হবে। আগে জমি নির্বাচন, তারপর হয় বীজ বপন। ঠিক বললাম? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে মহিলাদেরকে মাকে খচ্চরূপ জমিনের সাথে তুলনা করেছে। নিসাউকুম হারসুল লাকুম, জোরে কোন সুবহানাল্লাহ। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। মা যদি উম্মুল খায়ের ফাতেমা হয়, সন্তান আব্দুল কাদের জিলানী হবে। মা যদি খাদিজাতুল কুবরা হয়, সন্তান মেয়েটা ফাতেমাতুজ জহরার মতো হবে, ঠিক কিনা জোরে বলেন? মা যদি হয় মমতাজ, সন্তান হবে এরশাদ শিকদার। ওই যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার বাবাই কোন জায়গায় বিবাহ করছে আমি নিজেও কইতে পারি না। আমি তো দূরের কথা, আমার বাবাই নিজেও জানে না আমার নানা বাড়ি কোথায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের বাবার দিকে চক্ষু গরম করে তাকাইছে, বলে, ব্যাপারটা কেমন? হুজুর, বাবাই ব্যবসা করতে যাইয়া পথিমধ্যে আমার মাকে দেখে ভালো লাগছে, পছন্দ করিয়া বিয়ে করিয়া নিয়ে আসছে। যেমন ছেলের বাড়ি এই কাউয়ারচর, মেয়ের বাড়ি দিনাজপুর, চাকরি করে ঢাকা মিরপুর, লডর ফডর জিএফ আর বিএফ। কয়েকদিন পর 2-3 বাচ্চা সহ বাড়ি লই আইছে, কথা কয় না? ওইটা কার মাইয়া, কোথায় বাড়ি, কোন কাহার না সারালের মাইয়া, এইটা খবর নাই, মাল্যটায় যাইয়া লই আইছে। আমার ওয়াজ বুঝেন তো? বাপ মাই মানুষ করছে ওরে লেখাপড়া করাইয়া, মাল্যটাই একা একা বিয়ে করছে, 2-4 বছর ঘর সংসার করিয়া, এইবার বউটা আবার বলাই গেছে আর একটা লাগে। আবার কিছু মাল্য আছে এলাকায়, বাপের গাই গরু গাছ জমি বিক্রি করিয়া সৌদি আরব যায়, বিদেশে যায়, যাইয়া বাপ মার নামে অ্যাকাউন্ট করে না। ওই কলজার
গিলে থুয়ে গেছে না বাড়ি তাবিজ, এর নামে অ্যাকাউন্ট করছে। আইয়ে দেয় তাবিজও নাই, টাকাও নাই, সব পলাইছে। কি কথা ঘন্টা ওইটার সিনার মধ্যে যদি এলেম থাকতে, কোরআন থাকতে, ও বউটার নামে অ্যাকাউন্ট করতে পারতে না। কথা কয় না, আছে না নাই? দোস্ত সন্তানের না বাপ মায়ের একটু আইতি আছি, কষ্ট হইবে না তো? পিছনে ভাইরা দাঁড়াই রয়েছে, মেহরবানি করে একটু বসেন, একটু বসার জায়গা করে দেন। আল্লাহর পাগলেরা বসতেছে, আল্লাহর কোরআনের মজলিসে আসতেছে, আল্লাহ পাক যেন বসার তৌফিক দেয়। সকলে বলি আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, এ বুড়িয়া, তোমার ছেলে কি সঠিক বলছে? বুড়িয়া কথা বলে না, মাথা নত করিয়া আছে। এই যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এরপরে সন্তানের প্রতি আবার বাবা মায়ের কি দায়িত্ব আছে? হযরত ওমর বলে, সন্তান ভূমিষ্ঠ হইলে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। যে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়, ও যদি ডাকাইত হয়, গুন্ডাও হয়, মরার আগে কালেমা পড়িয়া মরবি, ঈমান নিয়ে আল্লাহর কবরে যাবে। যদি ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়, ওই সন্তান কোনদিন লতিফ সিদ্দিকী হবে না, তাসলিমা নাসরিন হবে না, টাকলা মুরাদ হইতে পারে না। ঠিক কিনা জোরে বলে? 3 নম্বরে দায়িত্ব কি? কয়েকটা ভালো নাম রাখতে হবে। যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার ডান কানে আজান, বাম কানে ইকামত দিছি কিনা আমি জানি না, আমার মনে নাই। হযরত আমার বাবা আমার নাম রাখছে জুল, অর্থ সামসিকা। হায়াতুল হায়ানের মধ্যে লেখছে জুল অর্থ সামসিকা। সামসিকা চিনেন না? কালো বাদুরের মতো ঘরের কোনায় কোনায় থাকে। আমিরুল মুমিনিন বলে, এরপরে ছেলেকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। ছেলেটাই ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ইলমে দ্বীন কাকে বলে? আমার বাবা আমার শিক্ষা দেয় নাই, আমি 4টা কালেমা পর্যন্ত এখন পর্যন্ত মুখস্থ করতে পারি না। হযরত ওমর ডাক দিয়ে বলে, বুড়ো, যেই ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছো, চাবুক আজকে ছেলের পিঠে উঠবে না, চাবুক আজকে তোমার পিঠে উঠবে। কারণ তুমি বাবা হয়ে একটা দায়িত্ব পালন করো না। ছেলে কিভাবে তার দায়িত্ব পালন করবে? গাছ লাগাইতে হইবে আগে, ফল খাইতে হইবে পরে। ঠিক না? মাদ্রাসায় ভর্তি করে না, যদি বাদ না পায়, চাকরি যদি না পায়, কি কথা বলেন? মাদ্রাসায় ভর্তি করে না, কলেজ ইউনিভার্সিটিতে পড়ায়। কলেজ ইউনিভার্সিটির বিরোধী না আমি, কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতে আমিও বলি আমাদের ছেলেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমাদের ছেলেরা দারোগা হবে, ওসি হবে, এসপি হবে। তবে প্রাথমিক শিক্ষা আল্লাহর কোরআন দিয়ে দেন। যেই ছেলের সিনার ভিতরে আল্লাহর কোরআন থাকবে, ও ডাক্তার হবে, কসাই হবে না। বর্তমানে ম্যাক্সিমাম ডাক্তার কসাই। সিজার লাগে না, লাগবে না, নরমাল ডেলিভারি হবে। এইটারে এমন ভয়ভীতি দেখায়, বাচ্চা তেরা হয়ে রয়েছে আর রয়ে রয়েছে, ফুল পরিয়ে গেছে, ঝরিয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, বাচ্চা উদ্ভূত হয়ে রয়েছে, গলায় তার পেঁচাই রয়েছে। কথা কয় না? আছে না নাই? তাহলে করোনার সময় তার পেঁচাই নাই কাহা? কসাই ডাক্তার গুলা করোনার সময় পলাইছো, যদি করোনায় তো ধরে, ওই সময় 1,32,000-এর উপরে শিশু বাচ্চা বাংলার জমিনে নরমাল ডেলিভারি হয়েছে। আল্লাহু আকবার বলে। ওই সময় গুন্ডাগুলা ডাক্তার নামের কসাই গুলা পলাইছে, কারণ ওরা তো জানে যা করছি আকাম জীবনে করোনায় ধরতে পারে। জহরাল ফাসাদু বিল বারি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। সারা বাংলায় বলেছি, বলে হুজুর 30 সেকেন্ড সাবান দিয়ে হাত দাও, হাত দাও। করোনার সময় বলে না?
আমি বলি হাত 30 সেকেন্ড কেন, 30 বছর সাবান ধরলেও কাম হইবে না। এই হাতের মধ্যে সুদের টাকা, ঘুষের টাকা, ডান্ডার বাড়ি, টাউটারি, বাটপারি, সিটারি অন্যায়ভাবে সিগনেচার করে এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষের রক্ত চোষা পয়সাগুলো বিদেশে পাচার করছো। সাবান ধরলে কাম হইবে না, আগে তওবা কর, করোনা এমনিই পলায়া যাবে। করোনা এমনিই পলায়া যাবে, ঠিক না? করোনায় ধনী মরছে বেশি না গরিব? হ্যাঁ, ধনী কথা কয় না। স্বরাষ্ট্রমন্ত্রী মরছে আগে, স্বাস্থ্যমন্ত্রী মরছে আগে, কথা কয় না। এগুলারে ধরছে আল্লাহ কয় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন ধরা। মাদ্রাসার আলেম দেখতে পারে না, মৌলবি দেখতে পারে না, চোখের মধ্যে চুলকায়, রাজাকার বলে গালি দেয়, দেয় না? মৌলবাদী বলে গালি দেয়। অথচ এই মৌলবাদীরা যদি না হইতো, এই মৌলবীরা না হইতো, এই আলেমেরা না হইতো, আর বাপ দাদার বিয়ে পড়াবার মানুষ ছিল না, ঠিক কিনা জোরে বলে? শুধু তাই নয়, এই করোনার মধ্যে লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ বাংলার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই যুবক ভাইরা আমার বাজানেরা, ওই টাউটগুলো পলায়া গেছে। এই মৌলবীরা যদি না থাকতো, বাবার লাশ ফালাইয়া ছেলে পলাইছে, স্বামীর লাশ ফালাইয়া স্ত্রী পলায়া গেছে। এই মাদ্রাসার আলেমেরা, মসজিদের ইমামেরা পলায় নাই, জীবন বাজি রেখে গোসল করাইয়া, কাপড়ের কাপড় পরাইয়া সসম্মানে জানাজা দিয়া কবরে রাখছে। এই মাদ্রাসা আলেম মৌলবী যদি না থাকতো, একটা করোনার লাশও দাপন হইতো না। কুত্তায় খাইতো, কুত্তায় খাইতো, কুত্তায় খাইতো, ঠিক কিনা জোরে বলে? এরপরেও বুঝে আসবে না যে মাদ্রাসার আলেমরাই সবচাইতে আপনজন, ঠিক না? সবচাইতে আপন এই মাদ্রাসার আলেম, মসজিদের ইমাম, ঠিক কিনা জোরে বলে? ভালো করে বোঝেন, আলেমদের ভালো লাগে না, আলেমদের বিরুদ্ধে কোনো কটূক্তি করবেন না রে বাজান, একটু চুপ থাকেন। কারণ আলেমদের সাথে আমার আল্লাহর ডাইরেক্ট কানেকশন। জোরে বলেন। হাদিসে কুদসির ভিতরে আসছে, আলেমদের সাথে যারা দুশমনি করে, বেয়াদবি করে গো, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। আমার বাবাজিরা, বন্ধুরা, ভালো করে বোঝো, একজন আলেমের মর্যাদা কত কিতাবের ভিতরে লেখা, বাজান শুনে যাও। একদিন জমিন আর আসমান তর্ক লেগে গেল। আসমান ডাক দিয়ে বলে, জমিনের আমি তোমার চাইতে দামি, আমার ভিতরে একটা সূর্য উদয় হয়। কয়টা? জমিন ডাক দিয়ে বলে, আসমান রে, তোমার ভিতরে সূর্য কয়টা? বলে একটা। কয় কতক্ষণ আলো দেয়? কয় 12 ঘন্টা আলো দেয়, 12 ঘন্টা অন্ধকার হয়ে যায়। জমিন ডাক দিয়া বলে, আসমান রে, ফকর করিস না, ফকর করিস না, আমি জমিনের মধ্যে আল্লাহ এত সূর্য বানাইছে, যারা 24 ঘন্টা আলো ছড়ায়, সরমনের কুতুবের মতো সূর্য, কায়সা বুজুরের মতো সূর্য, সারসিনার পীরের মতো সূর্য, আব্দুল কুদ্দুস গঙ্গুহির মতো সূর্য, রশিদ আহমদ গঙ্গুহির মতো সূর্য, কাসেম নানুতুবির মতো সূর্য দুনিয়ায় আছে। জমিনদার দিয়ে বলে, আসমান রে, তোমার ওই একটা সূর্য দিয়ে মানুষ 12 ঘন্টা আলো পায়, পথের দিশা পায়। আর আমার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ সূর্য, যারা 24 ঘন্টা যুগের পর যুগ মানুষের পথ দেখায়। এইবার আসমান ডাক দিয়ে বলে, ও জমিন, আমার ভিতরে অসংখ্য অগণিত নক্ষত্র আছে, যারা আকাশে মিটি মিটি করিয়া জ্বলে। রাতের বেলা যখন আকাশে উদয় হয়, রাত্রে সুন্দর দেখা যায়। জমিন ডাক দিয়া বলে, আসমান রে,
তোমার এই নক্ষত্রগুলো কতক্ষণ দেখা যায়? বলে দিনের বেলা দেখা যায় না, রাতের বেলা দেখা যায়। জমিন ডাক দিয়া বলে আসমান তুই জানো নি আমার ভিতরে অসংখ্য অগণিত নক্ষত্র মাওলায় বানাইয়া রাখছে। প্রত্যেকটা মাদ্রাসার তলা বলে নক্ষত্রের চাইতে দামি। এই মাদ্রাসার তলা বলে এলেমদেরকে দিয়া আল্লাহ দুনিয়া সাজাইছে। একটু পরে আসমান আবার ডাক দিয়া বলে জমিন ফকর করিও না, আমার ভিতরে একটা জান্নাত আছে, জান্নাতুল মাওয়া। জমিন ডাক দিয়া বলে আসমান ফকর করিস না, আমার ভিতরে একটা জান্নাত আছে। আমার দয়ার নবী বলছে মসজিদে নববীর মেম্বার আম্মা জানের হুজুরা মাঝখানের জায়গাটা জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। আসমান কোন ক্রমে জমিনকে হারাইতে পারে না। জমিনের যেই প্রশ্ন করে জমিন পাল্টা জবাব দিয়া জমিন জিতে যায়। সুবহানাল্লাহ বলেন। এইবার আসমান ডাক দিয়া বলে জমিন রে, এইবার এমন একটা প্রশ্ন করব যেটা আমার মধ্যে আছে তোমার মধ্যে নাই। তোমার যা বলি তুমি জবাব দিয়ে দাও। ও জমিন, আমার ভিতরে একটা লাউহে মাহফুজ আছে, যেই লাউহে মাহফুজ জমিনের ভিতরে নাই। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেন কোরআন সংরক্ষিত লাউহে মাহফুজে। জমিন ডাক দিয়া বলে আসমান রে, তোমার ভিতরে কয়টা লাউহে মাহফুজ আছে? আসমান ডাক দিয়া বলে আমার মধ্যে একটা লাউহে মাহফুজ। জমিন ডাক দিয়া বলে আসমান রে, তুমি একটা মাত্র লাউহে মাহফুজ নিয়ে ফকর করো। আমার ভিতরে কয়টা লাউহে মাহফুজ আছে জানুনি? এক একটা হাফিজে কোরআনের সিনা, এক একটা জিন্দা লাউহে মাহফুজ। আমেরিকার পরিসংখ্যান থেকে জানা যায় গোল্ডেন এ প্লাসের হাফেজের সংখ্যা 3 কোটির উপরে আছে। লিল্লাহি তাকবীর। আমার ভাজানেরা, এইবার আসমান কান্না শুরু করে দিছে। মাবুদ গো, আমি লাউহে মাহফুজ আমার ভিতরে একটা, জমিনের ভিতরে তুমি অসংখ্য অগণিত বানায় রাখছো, আমি কোন ক্রমে জমিনের সাথে পারি না। এইবার আসমান কান্না করতে আছে আর বলে ও জমিন, এইবার আমি তোমার সঙ্গে আর ঠকবো না, হারবো না। আমার মধ্যে আদম নবী আছে, আমার মধ্যে ঈসা নবী আছে, মুসা নবী আছে, ইব্রাহিম নবী আছে, 7 আসমানে 7 জন পয়গম্বর। জমিন ডাক দিয়ে বলে আসমান ফকর করিস না, তোমার মধ্যে নবীর আছে, আমার মধ্যে কে ঘুমানো আছে জানো নি? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দোজাহানের বাদশা ঘুমাইয়া রইছে। নারায়ে তাকবীর। আসমান কান্না শুরু করে দিয়েছে। মাবুদ গো, সব নিয়ামত তো তুমি জমিনের মধ্যে দিয়ে দিলা, আমি আসমান জমিনের সাথে পারি না। এ যুবক ভাই, আলেমের কত মর্যাদা ভালো করে শোনেন, অল্প টাইম দিলের কান দিয়া শোনেন রে বাজান। এ যুবক ভাই, আলেমদের ভালো লাগে না টিস্কারি করবেন না, আলেমদের বিরোধিতা করবেন না রে বাজান। কিতাবের ভিতরে লেখে বাজান, কারামাতুল আউলিয়া কিতাবের মধ্যে লেখে শাহজাদা বিয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। এই শাহজাদা বিয়ামানি রহমাতুল্লাহ আলাইহি হজ শেষ করে আল্লাহর ওলি আমার নবীর রওজার কিনারায় যাইয়া হযরতে আবু বকর ওমর আমার নবীর শানে কবিতা কাসিদা পাঠ করতেছে। এরকম নিয়মিত পাঠ করে এক বেঈমান সিয়াব
শাহজাদা বিয়ামনি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর আপনার পরিচয় কি, আপনার বাড়ি কোথায়? আল্লাহর ডাক দিয়ে বলে, আমার বাড়ি ইয়ামেনে, আমার নাম শাহজাদা ইয়ামিনী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহজাদা বিয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর শানে, সাহাবীদের শানে কবিতা পাঠ করতেছে। বেঈমান এক সিয়া দাঁড়ায় গেছে, সাহাবীদের শত্রু হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শত্রু। বেঈমান সিয়া ডাক দিয়া বলে, হুজুর আপনার বাড়ি কই, আপনার পরিচয় কি? আল্লাহর ওলি বলে, আমার বাড়ি ইয়ামেনে, আমার নাম শাহজাদা বিয়ামিনী। ওই বেঈমান প্রতারক সিয়া বলতেছে, হুজুর আপনি আমার বাড়ি মেহমান হয়ে যাবেন, আমি আশিকে রাসূল, আপনি আমার বাড়ির মেহমান। ভন্ডে পরিচয় দিয়েছে আশিকে রাসূল, এইটা ছিল গোস্তাকে রাসূল, দুশমনে রাসূল। বাংলাদেশে কিছু আশিকে রাসূল আছে, টাকায় আমদামি কম দামে রপ্তানি, সারা গায়ে সুলতানি, খায় কচুর বাড়ি, নকশায় টাউটারি, ব্যবসায় বাটপারি, তরিকায় জিটেরি, আল্লামা কুসিয়া গজব হয়, সালাম দিতে হইলে আবার ল্যাংডা করিয়ে দেওয়া লাগে। এটা হিন্দু না মুসলমান দেখলে কওয়া যায় না। এর নাম হইলে বিশ্ব আশিকে রাসূল। কথা বলেন না কেন? কে আছে না? না ওই বেঈমান সিয়া সামনে সামনে যায়, আল্লাহর ওলি পিছনে পিছনে রওনা দিয়েছে, পিছনে পিছনে যাইতেছে। বেঈমান সিয়া তার বাড়ির মধ্যে নিয়া আল্লাহর ওলিকে ঘরের মধ্যে বসাইয়া আল্লাহর ওলির ঘরে দরজা বন্ধ করে ডাক দিয়েছে, ও শাহজাদা বিয়ামনি, আমি তোমার মেহমানদারি জন্য দাওয়াত দেই নাই। যেই জিহ্বা দিয়ে তুমি আবু বকর ওমরের শানে কবিতা পাঠ করেছো, ওই জিহ্বা তোমার 3.5 হাত বডির মধ্যে থাকবে না, আমি তোমার জিহ্বা কেটে আলাদা করে দিব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলির ভয় নেই, কারণ আল্লাহর ওলিরা ভরসা করে কার উপরে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। এই মাত্র নামাজের মধ্যে পড়েছি, ওয়া নাতাওয়াক্কালু আলাইক, ভরসা কার উপরে? আর একটু জোরে বলেন। বান্দার চেষ্টা যেইখানে শেষ, আমার মাওলার রহমত ওইখান থেকে শুরু হয়ে যায়। শাহজাদা বিয়ামনি রে লোকজন নিয়ে হাতের মধ্যে বাঁধে, পায়ের মধ্যে বেঁধে জমিনের মধ্যে শোয়া দেয়। আল্লাহর ওলির বুকের মধ্যে ভরা দিয়া জিহ্বাটারে টান দিয়া সারাশি দিয়ে ধরিয়া আল্লাহর ওলির জিহ্বাটা কাটটা আলাদা করিয়ে দিয়েছে। আমার বাউলাই দেখে কি দেখে না? জোরে খান। ওই আলাবু কইনাতুল আয়ুনি ওয়া মা তুকফিস সুদূর। আল্লাহ শুধু দেখে না তোমার অন্তরে কি জল্পনা কল্পনা করো, ওরে আমার মালিক জানে, আমার আল্লাহ সব কিছু দেখে। শাহজাদা বিয়ামনি জিহ্বাটারে কেটে ডাক দিয়ে বলি, শাহজাদা বিয়ামনি যাও, যেই সাহাবীদের সাথে তুমি কবিতা পাঠ করছো তাদের কাছে গিয়ে সাহায্য চাও, দেখি তোমারে তারা কিভাবে সাহায্য করে। আল্লাহর ওলি কাটা জিহ্বাটা নিয়া কানতে 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 আমার নবীর রওজার কিনারায় হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর রওজার কিনারায় যাইয়া ডাইরেক্ট অ্যাপ্লিকেশন টু দি আল্লাহ। আমার আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি আমি আল্লাহর ডাক দিতে দেরি হয়, আমি মাওলা ডাকে সারা দিতে দেরি হয় না। শাহজাদা বিয়ামনি নবীর রওজার কিনারায় যাইয়া দুই চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলি, মালিক গো,
এই বেঈমান সিয়া আমার সাথে বেয়াদবি করে নাই, আল্লাহ আমার নবীর শানে সাহাবীদের শানে বেয়াদবি করেছে। ও দয়ার মালিক, এই বেঈমান সিয়ারে তুমি এমন শিক্ষা দিয়ে দাও, লেটেস্ট মডেলের যত বেঈমান আসবে ওরে দেখে সবাই শিক্ষা গ্রহণ করবে। এই দরখাস্ত করিয়া শাহজাদা বিয়ামণি জিহ্বাটা নবীর রওজার কিনারায় রেখে একটু ঘুমিয়ে গেলেন। জিহ্বা দিয়া রক্ত ঝরতেছে দুর্বল শরীর, চোখের ভিতরে চন্দ্র এসে গেল। শাহজাদা বিয়ামণি রহমাতুল্লাহ আলাইহি উনি ঘুমের ভিতরে দেখে মাথায় পাগড়ি, লম্বা জামা, ওরে উম্মতের কান্ডারি, দয়ার নবী আমার হাজির হইয়া গেছে। আল্লাহর নবী হাজির হইয়া বাম হাত দিয়া জিহ্বাটারে ধরিয়া ডাল হাতের ভিতরে মুখের লালাইটা যখন জিহ্বার সঙ্গে লাগাইছে, নবী জিহ্বার ভিতরে লাগাইতে দাঁড়ি জিহ্বাটার সাথে সাথে ভালো হইয়া গেছে। শাহজাদা বিয়ামণির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে জিহ্বা তরুতাজা হয়ে গেছে। আবার পরের বছর হজ শেষ করে নবীর রওজায় গেল। সাহাবীদের কবরের পাশে দাঁড়াইয়া খুব আবেগে মহাব্বতে ভাব নিয়ে তাদের সাথে কবিতা পাঠ করতে আসে খুব মহব্বতে। এক যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনার বাড়ি কই? আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ইয়ামেনে। বলে হুজুর আপনার নাম কি? বলে আমার নাম শাহজাদা বিয়ামণি। ওই যুবক বলে, হুজুর আমি আপনার 1 বছর পর্যন্ত তালাশ করি, হুজুর আমার বাড়ি মদিনায়, আমি আশিক রাসূল, চলেন আমার বাড়ি চলেন, আমার বাড়িতে আপনি একটু মেহমানদারি করবেন। আল্লাহর ওলি চিন্তা করে গত বছর এই পরিচয় দিয়া আমাকে বাড়ি নিয়ে জিহ্বা কাটছে, আজ জানি আবার কোন ফন্দি আঁকছে। তারপর আল্লাহর ওলি চিন্তা করে আমার নবীর দেশের মানুষ, নবীর মোহাম্মদ কারে বলে? ভালো করে শোনো, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী। এই জুনায়েদ বাগদাদী ছিল বিশ্ববিখ্যাত কুস্তিগীর, বিশ্ববিখ্যাত পাহলওয়ান। বাগদাদের খলিফা, বাগদাদের রাজা ঘোষণা দিয়ে দিছে যে জুনায়েদ বাগদাদীর সঙ্গে কুস্তি করে যে জিততে পারবা তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। জুনায়েদ বাগদাদি মানে হাজির। জুনায়েদ বাগদাদির সাথে যুদ্ধ করতে কেউ আসে না। সবাই জানে জুনায়েদ বাগদাদির সঙ্গে কেউ যুদ্ধে পারবে না। কিছুক্ষণ পরে জীর্ণ একটা মানুষ গেট দিয়ে ঢুকবে, দারোয়ান বাধা দিয়েছে, তুমি কে? বলে আমি জুনায়েদ বাগদাদির সঙ্গে কুস্তি লড়বো। দারোয়ান বলে তোর কি মাথা খারাপ? জুনায়েদ বাগদাদির সামনে যুদ্ধ করার মতো, কুস্তি করার মতো শক্তি কারো নাই, তোমারে তো টুক্কা দেওয়ার আগে তুমি পড়ে যাবা। ওই লোকটাই বলে ভাই তুমি আমারে বাধা দিও না। রাজা যখন ঘোষণা দিয়েছে বাগদাদের খলিফা যে যুদ্ধ করতে পারলে জিততে পারলে 10,000 স্বর্ণ মুদ্রা দিবে, সেখানে মোটা লম্বা বডির অধিকারী হতে হবে, এই শর্ত কিন্তু নাই। তুমি আমারে প্রবেশ করতে দাও। যুক্তি তর্কে দারোয়ান হেরে ওই জীর্ণ শীর্ণ লোকটাকে প্রবেশ করতে দিল। লোকটা মাঠের ভিতরে জুনায়েদ বাগদাদি একা দাঁড়ায় আছে। লোকটা যাইতেছে, লোকটার 2 চোখ দিয়া টপ 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 করিয়া পানি ঝরতেছে। জুনায়েদ বাগদাদির কাছে গিয়া জুনায়েদকে সালাম দিছে, আসতে সালাম দিয়া বলে জুনায়েদ আপনার কান একটু নোয়ান আমার মুখের কাছে আনেন। ওই লোকটা জুনায়েদ বাগদাদির মুখের কানের সঙ্গে মুখ লাগাইয়া 2 চোখের পানি ছাড়িয়া বলে জুনায়েদ আমি জানি কোনদিন আমি আপনার সাথে কুস্তিতে পারবো না। জুনায়েদ আমি গেলাম নবীর বংশের মানুষ। জুনায়েদ আমি জানি আপনার সাথে কুস্তিতে পারবো না, আমি নবীর বংশের মানুষ। ও জুনায়েদ আপনি যদি আজকে এই কুস্তিতে হারেন আপনার কোনো ক্ষতি হবে না। এই কুস্তিতে যদি আপনি আজকে আমাকে সুযোগ দেন, আমার ঘরে 3-4টা বাচ্চা আজকে 3 দিন পর্যন্ত
বছর আমি আমার বাচ্চাদের মুখে খাবার দিতে পারি না। জুনায়েদ বাগদাদি চিন্তা করতে আছে 10,000 স্বর্ণ মুদ্রা, এরপরে মানুষের ধিক্কার লাঞ্ছনা কি করবে চিন্তা ভাবনা করিয়া জুনায়েদ বাগদাদি নিজকে নিজে বুঝালে, মন এই 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে যদি তুমি বাড়ি যাও, কিয়ামতের ময়দানে যখন আমার নবী ডাক দেবে, জুনায়েদ আমার পরিচয় দেওয়ার পরেও আমার বংশের লোকটারে কেন সম্মান করলি না? ওই দিন আমি আমার নবীর কাণ্ডে আমার চেহারা দেখাবো। জুনায়েদ বাগদাদি চিন্তা করিয়া লোকটারে ডাক দিয়া বলে, ভাইজান আমি ইচ্ছা করিয়া জমিনের মধ্যে শুইয়া পড়বো, আর তুমি আমার বুকের উপরে সরিয়া তুমি বিজয় অর্জন করিয়া পুরস্কার নিয়ে যাইও। চিন্তা করছেন ওই যুগে 10,000 স্বর্ণ মুদ্রা 10 কোটিতেও তো থামবে না বর্তমানে। যেই কথা সেই কাজ খুঁজতে শুরু হয়ে গেল। জুনায়েদ বাগদাদি জমিনের মধ্যে হঠাৎ নিজ বিনয় করে পড়ে গেল। ওই আগন্তুক ব্যক্তি নবীর বংশের মানুষটা বুকে চড়ে নারায় তাকবীর ডাক দিল। সারা বাগদাদের ভিতরে হইচই শুরু হয়ে গেল। জুনায়েদ এত বড় কুস্তিগির হইয়া সামান্য একটা লোকের সঙ্গে হেরে গেল কেমনে? সবাই জুনায়েদ বাগদাদিকে ধিক্কার দেয়। জুনায়েদ বাগদাদি কাঁদতে 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 বাড়ি চলে গেল। জুনায়েদ বাগদাদি কারোর সাথে কোনো কথা বলে না। জুনায়েদ বাগদাদির মা ডাক দিয়া বলে, জুনায়েদ রে, আজ তুমি নিশ্চয়ই হেরেছো। এমন পাহলান কে পৃথিবীতে আসে আমার জুনায়েদকে হারাইতে পারে? জুনায়েদ বাগদাদি চোখের পানি ছেড়ে কান্দে, মাগো আমি জীবনে বহু বিজয় অর্জন করেছি, আজকের মতো বিজয় আমার জীবনে হয় না। মাগো যখন আমার নবীর বংশের মানুষ আমার নবীজির পরিচয় দেশে, মা দয়ার নবীর কোনদিন চোখে দেখি নাই, নবীর বংশের মানুষ আসছে, আমি আমার নবীর বংশের মানুষটারে বিজয় দিয়ে দিছি। নবীর প্রেমে আসে কোনে দেওয়ানা, উম্মত সারা নবী বেহেশতে যাবে না, উম্মত সারা নবী বেহেশতে যাবে না। জুনায়েদ বাগদাদি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। ওরে ঘুমের মধ্যে দেখে রহমাতাল লিল আলামিন দয়ার নবী জুনায়েদ বাগদাদির সামনে হাজির হইয়া গেছে। আল্লাহর নবী ঘুমের মধ্যে ডাক দিয়ে, জুনায়েদ রে, তুই আমার বংশের লোকটারে সম্মান করলি, আমিও আজকে তোর জন্য এমন সম্মান করব তোরে। জুনায়েদ রে, কিয়ামতের ময়দানে তোর জন্য আমার সুপারিশ ওয়াজিব হইয়া গেল। আর একটু জোরে বলে, নবীর মহব্বত, কোরআনের মহব্বত সিনার মধ্যে ঢুকাইতে রাজি আছি কিনা? জোরে বলেন। 2-4 মিনিট একটু কষ্ট দেব বাজান। বলতেছিলাম ওই শাহজালাল ইয়ামানির কথা মনে আছে? নিয়ে গেল যুবক বাড়িতে, আল্লাহর ওলি পিছনে যায়, যুবক সামনে যায়। গত বছর যেই পথে গেছে আজও সেই পথে, গত বছর যেই ঘরে বসাইছে আজও সেই ঘরে। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেল, এখানে বসে আমার জিহ্বাটা কেটেছে, না জানি কোন বিপদ ঘটায় দেয়। যাই হোক, আল্লাহর ওলি বসা, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে যুবক বসা। যুবক আল্লাহর ওলির সামনে নাস্তা পরিবেশন করলো। নাস্তা খাওয়ার পরে আল্লাহর ওলিকে নিয়ে ভিতরের রুমে চলে গেল। হুজুর একটু ভিতরে চলেন। একটা রুমের মধ্যে তালাটা খুলে দিল। দেখে একটা বানর বসে বসে কান্নাকাটি করতেছে। বানরের গলায় শিকল লাগানো, হরেক রকমের খাবার বানর খাচ্ছে না, বানর খুব কান্নাকাটি করছে। আল্লাহর ওলিরে দেখার সাথে সাথে খুব কান্নায় ভেঙে বলল, আল্লাহর ওলির পায়ের মধ্যে হামাগুড়ি খাচ্ছে আর পড়ছে, কাঁদছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক এই বানরটাকে বন্দি করে
কেন রেখেছো, কেন কষ্ট দিচ্ছ, বানরটাকে মুক্ত করে দাও। যুবক ভাইয়ের মধ্যে পড়ে কান্না শুরু করছে, হুজুর এই বানর দেখাবার জন্য আমি আনছি, এটা চিড়িয়াখানার বানর না হুজুর, এটা সুন্দরবনের বানর না, এই বানর আমার জন্মদাতা পিতা। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর গত বছর আপনার জিহ্বা কেটে আনন্দ করে রাতের বেলা ঘুমাইছে, সকালবেলা দেখি বাবা বিছানায় বানর হয়ে ছটফট করতেছে। হুজুর আমার বাবাকে যদি আপনি মাফ না করেন, এই বানর অবস্থায় মারা যায়, আল্লাহর জাহান্নাম ছাড়া ফয়সালা হবে না। আল্লাহর ওলি হাত উঠায় ডাক দিলেন, আল্লাহ এই বানরকে মানুষ বানায়া দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ সূরা পরিবর্তন করে মানুষ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই জন্য আল্লাহর ওলিদের মহব্বত করব, মাদ্রাসা মসজিদকে মহব্বত করব, পারবো না ইনশাআল্লাহ?